টিচিং একাডেমি পরিবারে তোমাকে স্বাগত জানাই। আজকে আমরা মাধ্যমিক 2024 সাল যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় ইতিহাস বিষয়ের উপরে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বর এবং 8 নম্বরের সাজেশনমূলক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। তোমরা আমি যে প্রশ্নগুলো দেব সেগুলো পড়লে তোমরা 100%ই কমন পেয়ে যাবে। আর সেই সঙ্গে 8 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদেরকে আমি দেব তার মধ্যে 5-6টি প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা টেস্ট এবং ফাইনাল দুটিতেই কিন্তু তোমরা কমন পাবেই পাবে। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো। আর এক্ষেত্রে 2-4 কথা আমি বলে রাখি যে ইতিমধ্যে 4 নম্বরের যে প্রশ্ন সাজেশন প্রশ্ন আমি আমাদের চ্যানেলে দিয়েছি, তোমরা কিন্তু সেগুলো চাইলে দেখতে পারো এবং সেগুলো পড়লেই সেখান থেকে তোমরা কিন্তু 8 নম্বরের একটা প্রশ্ন কমন পাবেই। তার কারণ 4 নম্বরের 8 নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসে সেখানে অনেক প্রশ্নই দেখা যায় 5+3 অথবা 4+4 কিন্তু আসছে, তাই ওখান থেকে তোমরা কিন্তু একটা কমন পাবেই পাবে। আর আজকে যে প্রশ্নগুলো দেবো সেখান থেকে তোমরা কিন্তু কমন পাবে এবং আশা করি তোমরা 3টেই কমন পেয়ে যাবে। তার মধ্যে তোমরা ঠিক একটা আমাদেরকে লিখতে হবে। আর 2 নম্বরের প্রশ্নগুলো আমি বলে রাখি, 2 নম্বরের যে প্রশ্নগুলো দিচ্ছি আমি আলোচনার সঙ্গে সঙ্গে বলে দেবো কোনগুলো গুরুত্বের নিরিখে অনেক বেশি এগিয়ে। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে আগামী দিনে এ ধরনের ভিডিও তুমি সবার আগে পেতে পারো। আর আগামী দিনে এই চ্যানেলে ইতিহাস বিষয় এবং বাংলা বিষয়ের উপরে বিভিন্ন ধরনের ভিডিও এখানে আপলোড করা হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে আগামী দিনে তুমি সুন্দর সুন্দর ভিডিও পেতে পারো। আর এগুলো দেখলে তোমার কিন্তু বিষয়ের উপরে সম্পূর্ণ একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে এবং ইতিহাস সম্পর্কে যে ভীতি ভয় সেগুলো থাকবে না। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আসা যাক আজকে আমাদের সাজেশনমূলক যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো সেগুলো তাহলে তোমরা দেখে নাও এবং কোনগুলো গুরুত্বের নিরিখে এগিয়ে সেগুলো তোমরা জেনে রাখো। প্রথম অধ্যায়ের প্রশ্ন এখানে বলে রাখি, তোমাদের 2 নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেগুলো 2টি অথবা 3টি বাক্যে উত্তর লিখতে বলে। প্রথম প্রশ্ন, প্রথম অধ্যায়ের ইতিহাসের ধারণা। 1, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? এটি ভীষণ গুরুত্বপূর্ণ। স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কীভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়? 3, নতুন সামাজিক ইতিহাস কী? 4, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? 6, সরকারি নথিপত্র বলতে কী বোঝায়? আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্র এর সীমাবদ্ধতা কী? 8 নম্বর, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝায়? 9, আঞ্চলিক ইতিহাস চর্চা বা স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? 10, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? এখানে বলে রাখি এগুলো প্রত্যেকটা প্রথম 10টি যে প্রশ্ন আছে প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এগুলো তোমরা ভীষণ ভালো করে তৈরি করো। 11 দাগের প্রশ্ন, স্থাপত্যের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? নারী ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা অসুবিধা লেখো। এটি ভীষণ একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার কেন 1878 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকা সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? এটিও গুরুত্বের নিরিখে অনেক এগিয়ে। পরের প্রশ্ন, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব কীভাবে জাতীয়তাবাদে জাগরণে অনুঘটকের কাজ করেছিল? অথবা 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান আইএফএ শিল্ড জয়ের গুরুত্ব লেখো। এটিও ভালো করে তোমরা তৈরি করবে। আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? এটিও ভালো করে করবে। আধুনিক ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলি কী কী? এটাও ভালো করে তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন, নিম্নবর্গের ইতিহাস বলতে কী বোঝো? ইতিহাস চর্চায় ফটোগ্রাফের গুরুত্ব লেখো। পরের 20 নম্বর প্রশ্ন, অ্যানাল স্কুল। এখান থেকেই 20টি প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম দিকের 10 থেকে 12টি প্রশ্ন তোমরা কিন্তু ভীষণ ভালো করে তৈরি করবে। এছাড়া অন্যান্য প্রশ্নগুলো মোটামুটি তোমরা একটু দেখে রাখবে যাতে পরীক্ষা আসলে তোমরা কিন্তু লিখতে পারো। এরপর দেখো দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন, লর্ড হার্ডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন? 2, কে কবে কী উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উডের ডেসপ্যাচ বলতে কী বোঝো বা উডের সুপারিশ বলতে কী বোঝো? 4, স্কুল বুক সোসাইটি কি, কে কেন এটি প্রতিষ্ঠা করেন অথবা আসতে পারে এর উদ্দেশ্য কী? কে কবে কী উদ্দেশ্যে ফোর্থ উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেট্রিয়ট পত্রিকা কীভাবে জনমত গড়ে তোলেন? বামাবোধিনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কী ছিল?
বাংলার নবজাগরণ বলতে কী বোঝো? 9 মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? 10 কবে কী উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 3 আইন কি? হাজী মোহাম্মদ মহসিন কে ছিলেন? 13 দাগ ডিভিডিআর স্মরণীয় কেন? এখান থেকে তোমরা মোটামুটি সবগুলোই পড়বে, তার মধ্যে 8 দাগ এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, বাকিগুলো তোমরা মোটামুটি বা 3 আইন ওটাও অতটা গুরুত্বপূর্ণ নয়, হাজী মোহাম্মদ মহসিন এটাও অতটা গুরুত্বপূর্ণ নয়, বাকিগুলো ভীষণই ভালো করে তোমরা কিন্তু তৈরি করবে। পরের প্রশ্ন দেখে নাও, লালন ফকির স্মরণীয় কেন? ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 16 দাগ নববঙ্গ কাদের বলে? এদের উদ্দেশ্য কী ছিল? 17 দাগ নববিধান কী? সমাজ সংস্কারে নববঙ্গেদের ভূমিকা কী ছিল? বাংলা নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো। 20 এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? 21 দাগ গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার উদ্দেশ্য কী ছিল? 22 নীলদর্পণ নাটকের বাংলার কোন সমাজচিত্র প্রতিফলিত হয়? 23 দাগ 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের দুটি গুরুত্ব লেখো। এসিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 25 কেন একাডেমিক অ্যাসোসিয়েশন গড়ে তোলেন ডিরোজিও? এটা কি ডিরোজিও কেন গড়ে তোলেন সেই প্রশ্নটাই তোমরা দেখে রাখবে। 26 দাগ বিজয়কৃষ্ণ গোস্বামী স্মরণীয় বা বিখ্যাত কেন? এখান থেকে তোমরা 14, 15, 16 দাগ, 18 দাগ, 21, 22 এগুলো ভীষণ ভালো করে পড়বে, অন্যগুলো মোটামুটি দেখে রাখবে। পরের তৃতীয় অধ্যায়ের প্রশ্ন 1 নম্বর, নীল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখো। সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব লেখো। নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কীরূপ ছিল? 4 নম্বর, দামিনী কোহ কী বা বলতে কী বোঝো? ফরাজি আন্দোলন প্রবর্তন কে কেন করেন? আসতে পারে ফরাজি আন্দোলন উদ্দেশ্য, এটাও আসতে পারে। দাদন বলতে কী বোঝো? তিতুমির স্মরণীয় কেন? দুদুমিয়া স্মরণীয় কেন? কোল বিদ্রোহের কারণ কী ছিল? এখান থেকে প্রত্যেকটি প্রশ্নই তোমরা ভালো করে তৈরি করবে। পরের 10 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরের আন্দোলন? 11 নীলকররা নীল চাষীদের উপর কীভাবে অত্যাচার করত তা সংক্ষেপে আলোচনা করো। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল? খুদকাটি প্রথা কী? 15 দাগ নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। 16 দাগ কোল বিদ্রোহের দুটি কারণ লেখো। 17 তিন কাঠিয়া প্রথা কী? এটি কবে পাশ হয় বা এর ঘোষিত বিষয় কী ছিল? নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কী ছিল? এখান থেকে মোটামুটি তোমরা সবগুলোই দেখবে, তার মধ্যে এগুলো পড়লে দেখবে কোনো কোনো প্রশ্ন হয়তো 4ও আসতে পারবে, সেক্ষেত্রে কিন্তু তোমরা সেগুলো লিখে আসতে পারবে। এখানে একটা কথা বলে রাখি, ভিডিওটি তোমরা কোথাও স্কিপ না করে পুরো ভিডিও দেখো, ভিডিও শেষে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। এরপরে তোমরা দেখে নাও পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন 4 অধ্যায় থেকে। ইলবার্ট বিল কী? 2 সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? 3 ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? 4 আনন্দমঠ উপন্যাসকে কে কোন পটভূমিকায় রচনা করে? এটি 4 নম্বরেও আসতে পারে, তোমাদের বড় প্রশ্ন দিয়েছি, তাকে তোমাদের দিয়ে রেখেছি সাজেশনে। জাতীয়তাবাদের উন্মেষে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রটি বিশ্লেষণ করো। বর্তমান ভারত গ্রন্থটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল? জাতীয়তাবাদ প্রসারে হিন্দুমেলার ভূমিকা বিশ্লেষণ করো। অথবা আসতে পারে হিন্দুমেলার উদ্দেশ্য কী, অথবা হিন্দুমেলা কীভাবে উপনিবেশ বিরোধী মনোভাব সংগঠিত করেছিল। 8 দাগ জমিদার সভার লক্ষ্য আসতে পারে, অথবা আসতে পারে ল্যান্ড হোল্ডার সোসাইটির উদ্দেশ্য বা কেন এটি প্রতিষ্ঠিত হয়, একই উত্তর। এখানে বলে রাখি এটিকেও তোমরা যে কটা প্রশ্ন এখানে আছে সব কটা ভীষণ ভালো করে তৈরি করবে, কারণ এগুলো তোমাদের 4 নম্বরের সাজেশনে দেওয়া আছে, তাই 2 অথবা 4 যে কোনো একটা ভালো করে পড়লেই কিন্তু তোমরা সেই বিষয়টা তোমরা পরীক্ষায় গিয়ে যদি আসে লিখে আসতে পারবে। পরের প্রশ্ন দেখো, 19 শতকের দ্বিতীয়ার্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন? এটি ভালো করে তৈরি করবে। আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল? এটি 4 নম্বরে দেওয়া আছে, ওটা করলেই তোমাদের এটাও কমপ্লিট হয়ে যাবে। বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? এটি ভালো করে করবে। শিক্ষিত বাঙালি সমাজে একটি অংশ কেন মহাবিদ্রোহকে বিরোধিতা করেছিল? এটাও তোমাদের 4 নম্বরে পড়তে হবে, তাই যে কোনো একটা তৈরি করলেই তোমাদের হয়ে যাবে। পরের প্রশ্ন, নবগোপাল মিত্র কে ছিলেন? ঝাঁসি রানী বিখ্যাত কেন? এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, 13 দাগে অতটা গুরুত্বপূর্ণ নয়।
পরে 15 নম্বর প্রশ্ন, 19 শতকে বাংলার জাতীয়তাবাদের বিকাশে বঙ্কিমচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি? এটা তোমরা ভালো করে তৈরি করবে। ভারত সেবার উদ্দেশ্য কী এটাও একটু দেখে রাখবে। গগনেন্দ্রনাথ ঠাকুর বিখ্যাত কেন? এটাও তোমরা পড়বে। এখানে বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে আগামীতে এ ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আগামীতে কিন্তু আরও সুন্দর ভিডিও পোস্ট করা হবে এবং পরীক্ষার আগে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার 1 মাস আগে কিন্তু অনেক প্রশ্ন সংখ্যা কমিয়ে দেওয়া হবে। সেখানে অনেক কম সংখ্যক প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা হবে এবং যেগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এরপরে 5ম অধ্যায়ের প্রশ্ন দেখো। 1. বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উইলিয়াম কেরি কী কারণে স্মরণীয়? বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? বিদ্যাসাগর ষাট বলতে কী বোঝায়? মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয় এবং কেন বলা হয়? পরের প্রশ্ন 6 নম্বর, বাংলা ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? অথবা আসতে পারে পঞ্চানন কর্মকার কে ছিলেন? 7 দাগের প্রশ্ন দেখে নাও, বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী? 8. 19 শতকে বিজ্ঞান শিক্ষার বিকাশে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর ভূমিকা কী ছিল? এখান থেকে প্রথম 8টি প্রশ্ন ভীষণ ভালো করে তোমরা তৈরি করবে। প্রথম 7টি প্রশ্ন ভালো করে তৈরি করবে। পরের 9 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগরকে বিদ্যা বণিক বলা হয় কেন? 10. জাতীয় শিক্ষা পরিষদ কেন প্রতিষ্ঠিত হয়? এটি ব্যর্থ হয় কেন? এটা তোমাদের 4 নম্বরেও কিন্তু আসতে পারে, ভালো করে তৈরি করবে। বাংলার ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 13. গ্রামীণ শিল্প ও বৃত্তি শিক্ষার প্রসারে রবীন্দ্রনাথের অবদান কীরূপ ছিল? ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিপূর্ণ ছিল কেন? 15 দাগ, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা কী ছিল? চার্লস উইলকিন্স কে ছিলেন অথবা তিনি বিখ্যাত ছিলেন কেন? আসতে পারে। 17 দাগ, কী উদ্দেশ্যে শ্রীনিকেতন গড়ে ওঠে? পরের 6ষ্ঠ অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? অথবা আসতে পারে বারদৌলি সত্যাগ্রহ কী? 2. গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? অথবা চৌরাচুরি ঘটনা কী? দুটি প্রশ্নেরই একই উত্তর হবে। 3. একা আন্দোলন কবে, কোথায়, কার নেতৃত্বে শুরু হয়? অথবা একা আন্দোলন শুরু হয় কেন? যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। ডান্ডি অভিযান কী? 5. ত্রিপুরা সংকট বা ত্রিপুরী সংকট বলতে কী বোঝো? 6. তেভাগা আন্দোলনের দাবি কী ছিল? 7 দাগ, কে কবে মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন? 8. অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? এখানে সবকটি প্রশ্ন তোমরা ভালো করে পড়বে। ভিডিওটি দেখতে থাকো। ভিডিও শেষে একটি সারপ্রাইজ আছে, আমি তোমাদেরকে আমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো। তোমরা আমাকে SMS করলে আমি তোমাদেরকে এই ভিডিওর PDF ফাইলটি তোমাদেরকে পাঠিয়ে দেব। পরের 9 নম্বর প্রশ্ন, নিখিল ভারত ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? 10. ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 11. মোপলা বিদ্রোহের কারণ কী? মাদারিপাশি কে ছিলেন? কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল? কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? মানবেন্দ্রনাথ রায় কে ছিলেন? অথবা আসতে পারে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি মানবেন্দ্রনাথ রায় কেন গড়ে তোলেন? এখানে সবকটি প্রশ্ন তোমরা মোটামুটি সুন্দর করে দেখে রাখবে। এরপরে দেখে নাও 7ম অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন, সরলা দেবী চৌধুরানী কে ছিলেন? প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন? 3. অনুশীলন সমিতি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? 4. সূর্য সেন কী কারণে স্মরণীয়? 5. কে কবে কেন অভিনব ভারত গড়ে তোলেন? 6. পুনা চুক্তির শর্ত লেখো, অথবা আসতে পারে পুনা চুক্তি কী? 7 নম্বর, দলিত বলতে কাদের বলা হয়? 8. কে কবে এবং কী উদ্দেশ্যে বেঙ্গল ভলেন্টিয়ার্স প্রতিষ্ঠা করেন? 9. রশিদ আলী দিবস বলতে কী বোঝো? রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ননিবালা দেবী স্মরণীয় কেন? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কী? এই প্রশ্নটিও ভালো করে তৈরি করবে। এখানে যেগুলো আছে প্রত্যেকটি প্রশ্নই তোমরা ভালো করে তৈরি করো। 12 নম্বর প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? ভাইকাম সত্যাগ্রহ কী? অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? অলিন্দ যুদ্ধ কী? 16 দাগ, 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করে? পরে দেখে নাও 8ম অধ্যায় এবং শেষ অধ্যায়ের প্রশ্ন। 1. ভারতের
ভারতের স্বাধীনতা আইন কী? 2 দেশীয় রাজ্য বলতে কী বোঝো? 3 পেপসু কী? 4 উদ্বাস্তু কাদের বলা হয়? 5 JVP কমিটি কী? 6 নম্বর অপারেশন পোলো কী? পরের 7 দাগের প্রশ্ন, সরকারি ভাষা আইন কী? 8 আজাদ কাশ্মীর কী? 9 কী পরিস্থিতিতে কাশ্মীর রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে, এটা ভয়রস্যকর হবে, স্বাক্ষর করেন? 10 সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব বলা হয় কেন? 11 দর কমিশন কেন গঠিত হয়? 12 পত্তি শ্রীরামালু কে ছিলেন? 13 দাগ দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কী বোঝায়? 14 দাগ 1950 খ্রিস্টাব্দে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অথবা আসতে পারে দিল্লি চুক্তি কী? 15 দাগ রাজাকার কারা? 16 দাগ পুনর্বাসনের যুগ বলতে কী বোঝায়? আমি তোমাদেরকে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যে কোনো বিষয়ে সমস্যা হলে বলতে পারো, এবং যদি কারোর ইতিহাস বিষয়ে কোনো প্রশ্ন উত্তর লাগে তোমরা SMS করতে পারো, তোমাদেরকে আমি প্রশ্ন এবং উত্তর দুটোই পাঠিয়ে দেবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। চ্যানেলটি অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করবে। এরপরে আমরা আসবো 8 নম্বরের প্রশ্ন। 1 বিংশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 2 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। এটি ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এটিও ভীষণ গুরুত্বপূর্ণ। 4 নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য লেখো। 5 বাংলা নবশূদ্র আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। এটিও কার্যত ভীষণ গুরুত্বপূর্ণ। 6 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা বিশ্লেষণ করো। 7 বাংলার কারিগরি শিক্ষার বিকাশে এর সংক্ষিপ্ত বিবরণ দাও। 8 দাগ বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। সঙ্গেই বিদ্যাসাগর এ বিষয়ে কতটা সাফল্য অর্জন করেছিল। এখান থেকে বলে রাখি, যেগুলো স্টার দেওয়া অর্থাৎ 1 2 3 4 5 6 7 এই 7টি প্রশ্নে পড়লেই তোমরা নিশ্চিত কমন পাবে। তার মধ্যে প্রথম 6টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? একই সঙ্গে উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটা ভালো করে তৈরি করবে, এটি 4 নম্বর আসতে পারে। 10 নম্বর সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী? এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন? 11-19 শতকে প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। এই বিষয়ে রামমোহন কতটা সাফল্যমণ্ডিত হয়েছিল। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল? তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল? 13-19 শতকে বাংলার ধর্ম সংস্কার আন্দোলনের রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। 14 হেলেদের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলার ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্স এর ভূমিকা বিশ্লেষণ করো। দেখবে আমি সাজেশনে 8 নম্বরের প্রত্যেকটা সাল দিয়ে দিয়েছি, সালেই প্রশ্নগুলো এসছে, এগুলো তোমরা দেখে রাখতে পারো, তবে না দেখলেও তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবে। প্রথমের 6টি প্রশ্নই ভালো করে করো, দেখবে তোমরা সবই কমন পেয়ে যাবে। আর 4 নম্বরে যে সাজেশনগুলো প্রশ্নগুলো আমি দিয়েছি এগুলো পড়লে তোমাদের পরীক্ষায় 100% কমন নিশ্চিত। আমার ফোন নম্বরটি তোমরা সবাই লিখে নাও।